ফেসবুকের ইনকাম দিয়ে ফেসবুকে টাকা উঠাইছি প্রথম মাসের ইনকাম। এখন এই ইনকাম দিয়ে আমি আর কি ফেসবুকের টাকা দিয়ে একটা ফ্রিজ কিনতে যাচ্ছি আজকে। এখন আমি কি ফ্রিজ কিনি সেটা আপনাদেরকে দেখাও। ঠিক আছে, সর্বপ্রথম ফ্রিজের শোরুমের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন দেখি কি কি ফ্রিজ নেওয়া যায়। তারপর ফ্রিজগুলো দেখলাম খুব সুন্দরভাবে। তারপর এক এক করে সবগুলো দেখলাম, সবগুলো চেক দিলাম। দেওয়ার পরে পছন্দ করতেছি। এখন একটা ফ্রিজ নেব। এখন কোনটা নেওয়া যায় আমার টাকার বাজেটের মধ্যে, কি ফ্রিজ নেই সেটাও আপনাদেরকে দেখাবো। এখন এইটাই পছন্দ হচ্ছে, দুটার থেকে একটা পছন্দ করব, কিন্তু কোনটা নেই সেটা আমি দেখাবো। আমার ছেলেরা নিয়ে গেছিলাম ফ্রিজ পছন্দ করার জন্য। মানে এক এক করে ফ্রিজ সব খুলে খুলে দেখতেছি যে ছেলের কোনটা পছন্দ হয়, তারপরে আমার কোনটা পছন্দ হয়। তারপর সবগুলো ফ্রিজ একবার একবার করে দেখলাম সবকিছু। দেখার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যাওয়ার পর অবশেষে আমরা একটাই ফ্রিজ পছন্দ করেছি, সেটা হলো এই ফ্রিজটা আমরা নিয়ে নিয়েছি আমাদের সাধ্যের মধ্যে। এটা চেক চাক করে তারপরে আমরা আর কি ফ্রিজটা কমপ্লিট করে তারপর নিয়ে নেব। তারপর ফ্রিজটা বাইরে নিয়ে আসার পরে আমরা সবকিছু চেক চাক করলাম যে কোনো সমস্যা আছে কিনা। তারপর উনি একটু পরিষ্কার করে দিল ওপরটা, কোনো দাগ দোগ আছে কি সেটা। তারপর একটা ভ্যানালা আসলো, আসার পরে উনি সবকিছু দেখে ছেটছাট করে তারপরে আমার ছেলে, আমি দাঁড়ায় আছি, আমার ছেলে তো মনে করেন যে খুব খুশি। তারপর উনি আবার ফ্রিজটা খুব সুন্দর করে মুছে দিল। দেওয়ার পরে সবকিছু ওনার ছেটছাট করে দিল। দেওয়ার পরে উনি ভিতরে চলে গেল। তারপরে এই ফ্রিজটা নিলাম, নেওয়ার পরে উনি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে, নিচের পার্টগুলো সব ঠিকঠাক করে দিল। দেওয়ার পরে আমরা এদিক ওদিকটা ঘুরে দেখলাম যে কোনো দাগ টোক আছে কিনা, যেহেতু কষ্টের টাকা দিয়ে কেনা হচ্ছে। তারপরে উনি স্লিপ করতে চলে গেল, কত টাকা কি বৃত্তান্ত লেখালেখি সবকিছু। হ্যাঁ, উনি লেখালেখি করতেছে আমার নাম ঠিকানা, তারপর ওয়ারেন্টি কার্ড সবকিছু সব মিলিয়ে। তারপর কত টাকা নিছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কত টাকা আছে। অবশেষে ফ্রিজটা নিয়ে আসলাম আমার বাসায়। এই হচ্ছে নতুন ফ্রিজ, আমার ব্যবসায়িক কাজে লাগাই দিছি। কিন্তু এটা কিন্তু আসলে ফেসবুকের টাকায় না, নিজের টাকায় কেনা।